আচ্ছা, আমরা যে সারাদিন কত কথা বলি, কখনো কি ভেবে দেখেছি এই কথাগুলোই আমাদের জীবনটাকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে? চলুন, আজ আমাদের কথার সেই আশ্চর্য শক্তিকে একটু কাছ থেকে চেনা যাক। আমি পারবো না। কি কথাটা খুব পরিচিত লাগছে না? শুনতে খুব সাধারণ একটা কথা মনে হলেও এর ভেতরে কিন্তু লুকিয়ে আছে আমাদের সমস্ত সম্ভাবনাকে অঙ্কুরেই নষ্ট করে দেওয়ার ক্ষমতা। কিংবা ধরুন এই কথাটা, আমার দ্বারা হবে না। যখনই কোনো বড় সুযোগ বা চ্যালেঞ্জ সামনে আসে, এই কথাটা যেন একটা অদৃশ্য দেয়ালের মতো আমাদের পথ আটকে দাঁড়ায়। আর আমার ভাগ্যই খারাপ, এটা তো অনেকেরই রোজকার সঙ্গী। কিন্তু একবার ভাবুন তো, এগুলো কি শুধুই অজুহাত, নাকি এগুলো আমাদেরই তৈরি করা এক একটা বাধা যা আমাদের স্বপ্নগুলোকে আটকে রাখছে? ব্যাপারটা খুব সহজ। আমাদের মাথায় সারাদিন যা ঘুরপাক খায়, আমাদের কথাগুলো কিন্তু সেখান থেকেই আসে। আর এই কথাগুলোই আস্তে আস্তে আমাদের চারপাশের বাস্তবতাকে তৈরি করে ফেলে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই পুরো খেলাটা চলে আমাদের অলক্ষ্যে, আমাদের অজান্তেই। আমরা টেরও পাই না যে আমাদের নিজের মুখের কথাই আমাদের মনের আসল শক্তিটাকে একটা অদৃশ্য শৃঙ্খলে বেঁধে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এমনটা হয়? কিভাবে সাধারণ কয়েকটা শব্দ এত শক্তিশালী হয়ে ওঠে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের মনের এক গভীর অংশে, যেটাকে আমরা বলি অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড। এক কথায় বলতে গেলে এটা হলো আমাদের মনের সেই অংশ যা পর্দার আড়াল থেকে কাজ করে। আমরা হয়তো সরাসরি তাকে দেখতে পাই না, কিন্তু আমাদের সব কাজ, সব অনুভূতিকে কিন্তু সেই নিয়ন্ত্রণ করে। মানে এক বিশাল অদৃশ্য শক্তি। ব্যাপারটাকে একটা কম্পিউটার প্রোগ্রামের মতো করে ভাবা যায়। একদম সহজ সরল একটা প্রোগ্রাম। এর কিন্তু নিজস্ব কোনো বিচার বুদ্ধি নেই। একে যে কমান্ড বা নির্দেশ দেওয়া হয়, ও শুধু সেটাকেই অক্ষরে অক্ষরে পালন করে। এই স্লাইডটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ধরুন, আমরা মনকে বললাম আমি পারবো না, ব্যাস হয়ে গেল। মন এটাকে কোনো প্রশ্ন ছাড়াই সত্যি বলে ধরে নেয়। আর ফলাফল, আমরা চেষ্টাই করি না, তার আগেই হাল ছেড়ে দিই। তাহলে বুঝতেই পারছেন, মনকে কি কমান্ড দেওয়া হচ্ছে তার উপর কত কিছু নির্ভর করে। চলুন এবার একটু তুলনা করে দেখি কিভাবে নেতিবাচক আর ইতিবাচক কথাগুলো আমাদের মনকে দুটো একদম আলাদা পথে নিয়ে যায়। এই যে কথাগুলো আমরা প্রায়ই বলি, আমি পারবো না, আমার কপালেই নেই, আমি একটা ফেইলার, এগুলো কিন্তু শুধু হতাশার কথা না। এগুলো আক্ষরিক অর্থেই আমাদের মস্তিষ্কের জন্য এক একটা নেতিবাচক কমান্ড। যতবার বলি ততবার মন এই বিশ্বাসটাকে আরও পাকা করে ফেলে। এবার দেখুন তো, এই ছোট্ট একটা পরিবর্তন কি বিশাল পার্থক্য গড়ে দেয়। যখন আমরা বলি আমি ব্যর্থ, তখন গল্পটা ওখানেই শেষ। কিন্তু তার বদলে যদি বলি আমি শিখছি, তার মানে কি? তার মানে হলো এটা শেষ নয়, এটা একটা প্রক্রিয়া। আমি থামিনি, আমি এগোচ্ছি। ঠিক একইভাবে আমি পারবো না, এটা একটা দেয়াল তুলে দেয়। কিন্তু এর বদলে যদি বলা যায় আমি চেষ্টা করছি, তাহলে মস্তিষ্ক একটা সম্পূর্ণ নতুন সিগন্যাল পায়। সিগন্যালটা হলো আমরা এখনও খেলার মধ্যেই আছি, হাল ছেড়ে দিইনি। আচ্ছা, আমরা তো সমস্যাটা বুঝলাম, তার পেছনের বিজ্ঞানটাও জানলাম, কিন্তু আসল কথা হলো এর থেকে বেরোনোর উপায় কি? কিভাবে আমরা আমাদের মনের এই পুরনো প্রোগ্রামটা বদলে ফেলতে পারি? চলুন সেই পথটাই এবার দেখা যাক। এখানে মাত্র 4টে সহজ ধাপ আছে। 1 নম্বর, খেয়াল করুন। সারাদিন নিজের সাথে কী ধরনের কথা বলছেন সেদিকে কান পাতুন। 2 নম্বর, আটকে দিন। যেই মুহূর্তে মুখ থেকে পারবো না বা এই জাতীয় কোনো নেতিবাচক কথা বেরিয়ে আসবে, সঙ্গে সঙ্গে নিজেকে থামিয়ে দিন। 3 নম্বর, বদলে দিন। ওই নেতিবাচক কথাটাকে চট করে একটা ইতিবাচক কথায় বদলে ফেলুন। আর সবচেয়ে জরুরি 4 নম্বর, চালিয়ে যান। রোজ অভ্যাস করুন। এটা একদিনে হবে না, কিন্তু ধৈর্য ধরে চেষ্টা করলে নতুন এই মানসিক অভ্যাসটা তৈরি হয়েই যাবে। তাহলে পুরো বিষয়টা থেকে আমরা কি শিখলাম? এটাই যে আমাদের জীবন বা বাস্তবতা এটা আকাশ থেকে পড়ে না, বরং আমাদের চিন্তা আর আমাদের মুখের কথাই ইট পাথরের মতো করে আমাদের চারপাশের জগৎটাকে তৈরি করে। এই লাইনটা মনে গেঁথে নেওয়ার মতো। আমরা যা বলি আমরা ঠিক তাই হয়ে উঠি। আমাদের কথাগুলোই আসলে আমাদের ভবিষ্যতের ব্লুপ্রিন্ট। আসলে জীবনের সবচেয়ে বড় শক্তি আর কিছুই নয়, আমাদের চিন্তা। আর সেই চিন্তারই ভাষা হলো আমাদের কথা। তাই আর দেরি কেন? চলুন আজ থেকেই শুরু করা যাক আমাদের মনকে নতুন করে ইতিবাচক শব্দ দিয়ে প্রোগ্রাম করার কাজটা। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি। একটু ভেবে দেখবেন, আপনার বলা কথাগুলো আপনার জন্য কি তৈরি করছে? কোনো অদৃশ্য দেয়াল, নাকি সামনে এগিয়ে যাওয়ার নতুন দরজা? সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আপনার হাতে।